আচ্ছা, সবাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো আমি এখানে তোমাদের মাঝে আছি 2 মাস, 3 মাসের মতো, না 3 মাস হয় নাই, 17 তারিখ 3 মাস হবে। তো একটা কথা আছে, যেতে নাহি আহ কি কয়, যেতে নাহি দিতে হয় তবুও যেতে দিতে হয়। তো আমরা যেহেতু আসছি, আবার চলেও যাইতে হইব, এটি নিয়ম। আমি আগে হামিম গ্রুপ আছিলাম, ওখান থেকে তোমাকে এই জায়গায় আসছি যে কোনো কারণে, রিজিকের তাগিদে, হুম, জীবিকার তাগিদে। আবার এইখান থেকে এখন আমার চলে যাইতে হইব আবার অন্য এক জায়গায়, ভালো একটা অফার পাইছে এই জায়গায়। তো আমি এই জায়গায় যে 2 মাস আছি, এই জায়গায় 2 মাসের ভিতরে দেখলাম যে তোমরা যে পোলাপান আছো সবাই অনেক আন্তরিক, সবাই আমার অনেক ভালোবাসা দিছো, আর সবার কাছেই ভালো ব্যবহার পাইছি। হয়তো আমি প্রোডাকশনের তাগিদে হয়তো একজনের কোনো কথাবার্তা বলে থাকতে পারি, এজন্য যদি কেউ কষ্ট পাই থাকো, মনে কিছু নিবা না। হুম। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তোমাদের কাছ থেকে আমি যেটা পাই সেটা হয়েছে, এখানে যে পোলাপান আছে সবাই মোটামুটি যেই পরিমাণ প্রশংসা আমার করছো, আমার বাইরের লোকও বলে যে বস আপনার নামে পোলাপান অনেক প্রশংসা করে, আপনি একটা ভালো স্যার। আমার কার কাজ করার ধরন, এরপর কথাবার্তার ধরন, সবাই ম্যানেজমেন্টের ধরন, এটা নিয়ে যে কথাবার্তা গুলো বলছে, এগুলো আমার ওই শিফটের অনেকগুলো লোক, ইভেন ক্লিনার পর্যন্ত বলছে যে আপনার প্রতি পোলাপান সন্তুষ্ট, খুশি। তো আমি যে তোমাদের এই সময়ের ভিতরে কিছু না দিয়েও খুশি করতে পারছি, এইটাই আমার বড় প্রাপ্য। তোমাদের কাছ থেকে যে কিছু না দিয়া, শুধু কথা দিয়ে সন্তুষ্ট করতে পারছি, এইটাই আমার অর্জন। আমি যেইখানেই থাকি, যে জায়গায় থাকি, তোমাদের কথা সবসময় মনে থাকবে। তোমরা যদি কখনো কারো প্রয়োজন হয়, আমার এই নাম্বার রাখো, আমার কাছে কল দিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাকে পাশে দাঁড়ানো। আমি যখন হামিমে আসছিলাম, ওখানে প্রায় 170 জন 80 জন লোক। তো ম্যাক্সিমাম পোলাপানি আমার পছন্দ করে, হয়তো একজন খারাপ ভালো, সবার সাথে তো একরকম যায় নাই। ও পোলাপান এখনো আমার প্রতি আকৃষ্ট, আমারে কল দেয়, আমার সাথে কথা বলে। ইভেন ওই ম্যানেজমেন্ট অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটলে মনে করে যে আমার কোনো ওখানে হাত আছে কিনা, আমার কোনো প্রভাব আছে কিনা। কিন্তু আমি কখনোই কোনো সময় কারো কাছে বা কাউরই কুবুদ্ধি দি নাই, কুপরামর্শ দি নাই। আমি একটা প্রতিষ্ঠান থেকে চলে আসছি, এই জন্য যে ওই প্রতিষ্ঠানের আমি একটা ক্ষতি করার চেষ্টা করব, দুর্নাম করার চেষ্টা করব, এই লোক আমি না। অনেকে আমার সম্বন্ধে ভুল ধারণা আছে যে আলামিন চলে গেছে, তো এখানে একটা ঘটনা ঘটছে, যাওয়ার পর মনে হয় ওর প্রভাবটা আছে, বা ওর কোনো পরামর্শে বা পোলাপান এটা করতেছে। কিন্তু আমি এরকম পোলাপানের কোনো সময় বিভ্রান্তিমূলক কোনো কথাবার্তা বলি না, এবং পোলাপানের বিপদে ফেলাই না। বিদায়ী হামিমের পোলাপান এখনো আমার কথা বলে, অনেক পোলাপান বলে, যেগুলো দেখে অনেকেই হিংসে একটু জ্বলে যে এখন আলামিন চলে গেছে, এদের কথা বলো। তা আলামিন কি দেখাইছে, আলামিন কি দিয়ে গেছে তোমার? আমি আসলে আদৌ কাউরে কিছু কখনোই দিই নাই, পোলাপানের কাছ থেকে শুধু নিছি, করাই নিছি, এছাড়া আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই। 170 200 জন পোলাপান রেখে আমার দেওয়ার কোনো ক্ষমতা আছে? আমি একটু ভালোবাসা ছাড়া আর কাউরে কিছু দিতে পারিনি। তো যেই ভালোবাসা হামিমের পোলাপানের কাছ থেকে পাইছি, যেটা আমি পাইছি, আমার অর্জন, ওই ভালোবাসা 2 মাসের ভিতরে তোমাদের কাছ থেকে পাইছি। ঠিক আছে? তো আমি তোমাকে এই জন্য ডাকা হয়েছে যে আমি যেদিন আইছি, আজকে থেকে 2 মাস আগে, 3 মাস আগে, এই 3 মাসের ভিতরে তোমাদের ভিতরে আমি যে জায়গাটা করে নিতে পারছি। এখন আজকে আমার একটা ভালো জব হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে এক জায়গায় একটা জব হয়েছে। তো আমি কালকে অবশ্যই চলে যাব, 17 তারিখ হয়তো জয়েন। তো যেহেতু আমি চলে যাব, তোমাদের সাথে 3 মাস আসছিলাম, আমার উচিত তোমাদের কাছে এসে দুই কথা বইলে এরপর বিদায় নাও। হঠাৎ করে আমি চলে গেলে তোমরা ভাববা যে বসে এত ভালো, ভাবলাম হয়তো না বইলে চলে গেছে। এই কারণে আজকে আমি ডিউটিতে আইছি, না হলে আমি ডিউটি আসার কথা না। কারণ 3 মাস হয় নাই আমার, আমার রিজাইন অ্যাকসেপ্ট হইবে না। আর এই 3 মাসের স্যালারি, এই এই কত 12-13 দিনের স্যালারি আমার দেবে না, এটা জানি। এরপর আমি এই যে 15 কিলো পথ পাড়ি দিয়ে তোমাদের সাথে দেখা করতে, সেটা আসলে ভালোবাসা আর আন্তরিকতার কারণে। তা তোমরা আমার প্রতি ভালোবাসা দেখাইছো বিদেই আমি আসতে পারছি। তো তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবো, এখানে আইসা তোমাদের বিষয়ে কিছু ভুল ত্রুটি দেখছি, যদি কারো ভিতরে কোনো রাগ ঢিল থাইকে থাকে, এটা মজাই ফেলাবা। এই সেক্টরে তুমি কারো প্রতি রাগ রাখতে পারবে না, এই সেক্টরে সব বস সমান হইবে না। যেই বসটা খারাপ হইব, ওর ভিতরে ভালো দিকও থাকবে। তোমরা চেষ্টা করবে সবসময় তার ভালোটারে খুঁজে বাইর করিয়া ওইটা নিয়ে আগানোর, খারাপটা ধরবা না। ঠিক আছে? সবাই চেষ্টা করবা, এই যে সুপারভাইজার আছে যারা, এগুলোর সাথে মিলে কাজ করবা, এগুলো সহযোগিতা করবা, তোমরা সুবিধা নেবা, এরা সুবিধা দেব। সব সময় সবকিছু পারে না,
এগুলো ধরে রাখলে হইবে না। আর কাজের তাগিদে যারা প্রোডাকশনের লোক এরা সবসময় কাজের জন্য তোমাদের চাপ দেবে, প্যারা দেবে, এটাই নিয়ম। এক সময় তুমি আমার জায়গায় আসবা, আমার চেয়ে বড় হবা। আমিও কোনো এক সময় যখন এই ড্রাইভ প্রসেসে ঢুকছি তখন বুঝতাম না যে আসলে এই কাজ কি, মাথায় ধরতো না। আমি ভাবতাম এডি করি, এত একটা ম্যানেজমেন্ট কেমনে ইনচার্জ করে, কেমনে সুপারভাইজার করে, এটাও কি সম্ভব, আদৌ কি সম্ভব, এ ধরনের টেন্ডেন্সি আমারও ছিল। কিন্তু কালের প্রয়োগক্রমায় দেখা গেছে এই কাজের ভিতরে ঢুকতে ঢুকতে আস্তে আস্তে এগুলো সব আমার কাছে আয়ত্তের ভিতরে আইছে। তোমাদের ভিতরেও কোনো এক সময় হইবে, কোনো এক সময় দেখা যায় তোমাদের ভিতর থেকে একজন অন্য ফ্যাক্টরি যাই দেখবো আমার সমান একজন ম্যানেজার, একজন ইনচার্জ দেখা হইব। কারণ আমার হাতে গড়া পোলাপান এখন ম্যানেজার লেভেলে আছে, যে চাকরি হয়েছে। তো এদের প্রচেষ্টা ছিল বিদায় হয়েছে। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু রিজিক তোমার ঘরে আল্লাহ পাঠাইবে না, তোমার জন্য তৈরি করে রাখছে, তোমার খুঁজে নিতে হবে, এটাই নিয়ম। আমি এই যে এখানে দাঁড়াইছি, এর আগে চাকরি নেওয়ার আগে যে কয়টা ইন্টারভিউ দিছি, যত জায়গায় চাকরি করছি আমার চাকরি হয়েছে। আবার এই যে এখন চাকরি হয়েছে, বা আমার যে বসের মানে যাদের অনুগ্রহ কাও আর ইয়া কাও মানে ভালোবাসায় আমার চাকরি হয়েছে, এদের কাছে আমি ইন্টারভিউ দিই নাই 3বার। এটা হইলো অনন্ত গ্রুপের সিনিয়র জিএম, হ্যাঁ, হাসিব কাদের স্যার। উনি আমারে 3বার চাকরি দিয়েছে কোনো ইন্টারভিউ ছাড়া, ফ্যাক্টরিতে যাওয়া লাগে নাই, সরাসরি জয়েন করাইছে। উনি একজন মহৎ লোক, উনি একজন ভালো লোক, ভালো মন মাইন্ডের লোক। এর সাথে আমি কাজ করছি, এর হাতেই আমার এই কেরিয়ার শুরু হয়েছে, ঠিক আছে। তো এর তাগিদেই আমার কয়েকবার চাকরি হয়েছে ইন্টারভিউ ছাড়া। এছাড়াও আমি যেগুলো ইন্টারভিউতে চাকরি নিছি, তবে এই গার্মেন্টস সেক্টরে ক্লান্তি লগ্নে আমি যে করে ইন্টারভিউ দিই সব জায়গায় আমি পারফেক্ট সিলেক্ট হয়েছি। হয়তো সময়ের তাগিদে বা যে কোনো জটিলতার কারণে আমার জয়েন্ট এটা এখনো অনেক জায়গায় জানায় না, অনেক ওয়েটিং এ রাখছে। আমি আশা করি আমি জয়েন করার পর ওই চাকরিগুলোর জন্য আমার ডাকবো, কিন্তু একটা মানুষ তো অত জায়গায় যাওয়া যাবে না। কারণ আমার ইন্টারভিউ ভালো হয়েছে, সবকিছু ভালো হয়েছে, আমার স্যালারি রেঞ্জ বেশি হওয়ার কারণে অনেকে নিতে পারতেছে না। আমি অনন্ত অ্যাপারেলসে ইন্টারভিউ দিয়েছি, ওখানে আমি সিলেক্ট হয়েছি, কিন্তু ওখানেও স্যালারি রেঞ্জের কারণে হয় না। এছাড়া আরো বড় বড় গ্রুপে 2-1 জায়গায় ইন্টারভিউ দেওয়া আছে, হয়তো তারা ওয়েটিং এ রাখছে আমার চাকরি হয়ে যাবে, কিন্তু এর মাঝে এটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ বহুত দিন নাইট করলাম, এখন আল্লাহ এই নাইট থেকে মুক্তি দিয়েছে। এটা আসলে আমার তোমার কারো হাতে নাই, উপরওয়ালার হাতে। যারে যে যায় রিজিক লাগছে, যে কয়দিন পর আসার ঠিকই আসবো। তবে তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেন নতুন পথে পাওয়ার আইছি এবং এক ধাপ আগাইয়া আমি যেন ওই জায়গায় সফল হইতে পারি। তবে আমার প্রচুর প্রচেষ্টা থাকবে, তোমাদের ভালোবাসা এবং দোয়া যদি থাকে তাহলে আমি ব্যর্থ হব না। আমি আমার জানা মতে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোথাও ব্যর্থ হই নাই। আমি যতটা প্রচেষ্টা করছি আমি সফলতা কায়েম করছি। আমি যদিও ব্যর্থ হয়েছি, প্রত্যেকটা ব্যর্থতার পিছনে আমার কিছু ভুল ছিল। আমি এমনিতে কোথাও ব্যর্থ হই নাই। আমি তো রক্ত মাংসে করা মানুষ, আমারও ভুল আছে, আমারও দোষ আছে, আমি ভুল ত্রুটি উঠবে না। তাই সবার কাছে অনুরোধ, সবাই আমার হাসি মুখে বিদায় দিও। আর আমার কথা মনে রাখো, যদি কারোর সাথে ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে থাকো, দেখো, আর আমার সাথে যোগাযোগ রাখো। এই সেক্টরে তুমি বিপদে পড়লে আমার হেল্প করবা, আমি করবো। সেক্টরটা ছোট তো, তো এখানেই আমি আমার কথাবার্তা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবা। হয়তো কোথাও আজ হোক, কাল হোক, রাস্তা হোক, ফ্যাক্টরি হোক, কোথাও না কোথাও সবাই সাথে দেখা হইবে, যেহেতু দুনিয়া গোল, দেখা হইবই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।